বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে ভেক্টরের লেকচার 4 নিয়ে হাজির হয়েছি। প্রথমে যে কোশ্চেনটা আছে প্রশ্ন 10, কোশ্চেনে বলা আছে দেখাও যে বক্স প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এইটা থেকে প্রমাণ করতে হবে বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হোল স্কয়ার। পরে আবার এটা থেকে প্রমাণ করতে হবে নির্ণয়ক আকার এ ভেক্টর ডট এ ভেক্টর, বি ভেক্টর ডট এ ভেক্টর, সি ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, বি ভেক্টর ডট বি ভেক্টর, সি ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট সি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর, সি ভেক্টর ডট সি ভেক্টর। কোশ্চেনটা পিএসসি পাস করছে 15-17 সালে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 96, 99, 2005, 2010, 13, 16 এবং 7 কলেজে 2018 সালে এসেছিল। এছাড়াও শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় সপ্তম এবং চতুর্দশ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে কোশ্চেনটা এসেছে। কোশ্চেনটা আমরা দুইটা ধাপে সম্পন্ন করব। সেটা হচ্ছে প্রথম লেফট হ্যান্ড সাইড থেকে মিডল হ্যান্ড সাইড মধ্যপক্ষটা প্রমাণ করব এবং এই মধ্যপক্ষ থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করব। তো ফার্স্টে আমাদের যে বাম পক্ষটা দেওয়া আছে সেটা আমরা জানি লিখলাম, আমরা জানি না লিখলেও চলবে, এখানে ডিরেক্ট এইটা বসালেই হবে। বক্স প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এইটা সমান এইটা লেখা যায়। এখন কিভাবে লেখা যায় সেটা আগে আমাদের বুঝতে হবে। তাহলে এখানে দেখুন বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এইটার মানে তিনভাবে লেখা যায় এই জিনিসটাকে। কিভাবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, অথবা বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, অথবা সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ যে কোনো তিনটার যে কোনো একটা ওয়েতে যদি আপনি চিন্তা করেন, অর্থাৎ এভাবেও চিন্তা করলে যে মানটা আসবে, এভাবে চিন্তা করলে একই মান আসবে, এভাবে চিন্তা করলে একই মান আসবে। তো এখন আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বক্স প্রোডাক্টের এটা এই সূত্রটাই নিব, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে আমরা এই সূত্রটায় যদি নেই তাহলে এখানে আমার এ বলতে কি? এ বলতে কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর বি বলতে কি? বি ভেক্টর ক্রস সি ভেক্টর, আর সি বলতে কি? সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে দেখুন এই সূত্রটা যদি নেই তাহলে এ ভেক্টর বলতে কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপরে এখানে কি আছে? ডট আছে, সুতরাং ডট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে বি ভেক্টর। তাহলে এখানে বি বলতে কি? বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে এখানে কি? ক্রস, তো এই ক্রস দিলাম, তারপরে কি? সি ভেক্টর। তাহলে আমার এখানে সি ভেক্টর কি? সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে সি ভেক্টর মানে হচ্ছে সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এইখান থেকে আমরা কিন্তু বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের সূত্রে নিয়েছি। নেওয়ার পরে এখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যেটা আছে সেটা লিখলাম, তারপরে ডট। এখন এইটাকে আবার সূত্রে নিব। তো সূত্রে নেওয়ার আগে আমাদের সূত্রটা একটু দেখে নেই। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর মানে আমাদের কিন্তু এখানে ক্রস তিনটা, মানে চারটা, কিন্তু এখানে সূত্রে ক্রস আছে কয়টা? তিনটা। তার মানে এই চারটা কি আমার কি করতে হবে? তিনটা চিন্তা করে নিতে হবে। তাহলে আগে সূত্রটা আমরা একটু দেখি। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এই এ ভেক্টরের সাথে প্রথমে লাস্টে যেটা থাকবে সেটা ডট গুণন হবে, তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর, আর বাকি যেটা থাকবে সেটা বাহিরে গুণাকারে থাকবে, বি ভেক্টর। তারপরে মাঝখানে কি হবে? মাইনাস। এরপরে এ ভেক্টরের সাথে বি ভেক্টর প্রথম যেটা থাকবে সেটা ডট গুণন, তারপরে বাকি যেটা থাকবে সেটা বাহিরে গুণাকারে থাকবে, অর্থাৎ সি ভেক্টর। এখন এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের প্রথমে এ ভেক্টরটা চিন্তা করতে হবে এইটা। এ ভেক্টর মানে হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে বি ভেক্টর বলতে কাকে চিন্তা করতে হবে? সি ভেক্টরকে। আর সি ভেক্টর বলতে কাকে চিন্তা করতে হবে? এ ভেক্টরকে। তাহলে আমরা সূত্রে নেই। তাহলে এ ভেক্টরের সাথে প্রথমে কোন ভেক্টর ডট গুণন হবে? এই যে এ ভেক্টরের, অর্থাৎ সি ভেক্টর। সূত্র অনুসারে এই এ ভেক্টরটা কি? সি ভেক্টর। তাহলে দেখুন এ ভেক্টর ডট সি ভেক্টর। তাহলে সি ভেক্টর বলতে আমার কি এখানে? এ ভেক্টর। তারপরে এখানে বাকি থাকে কোনটা? এই যে এইটা বি ভেক্টর।
তাহলে এখানে বি ভেক্টর বলতে কি সি ভেক্টর, সূত্র অনুসারে বলতেছি বি ভেক্টর কিন্তু। তাহলে বি ভেক্টর বলতে এখানে কি সি ভেক্টর, তাহলে সি ভেক্টরটা বাইরে থাকবে, তারপরে সূত্রের মাইনাস। এখন এই এ ভেক্টর বলতে আমার বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটার সাথে ডট গুণন হবে কোনটার, এই যে বি ভেক্টরের। তাহলে বি ভেক্টর বলতে এখানে সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর ডট কি বি ভেক্টর মানে সি ভেক্টর। তাহলে এখানে বাকি থাকে কে সি ভেক্টর বলতে এখানে আমার এ ভেক্টর, তাহলে বাইরে এ ভেক্টর। আশা করি ক্লিয়ার। এই সূত্র ধরে কিন্তু আমরা এখানে এই সূত্রটা অর্থাৎ এই জিনিসটাকে এই সূত্রে নিয়েছি। তো তারপরে এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখলাম ডট। এখন একটু খেয়াল করুন, এইখানে কিন্তু এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটার মানে কি বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তার মানে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, আর বাহিরে কে আছে সি ভেক্টর মাইনাস। আর এইটার মানে কিন্তু আমরা জিরো লিখতে পারি। কেন জিরো লিখতে পারি, যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণন। তাহলে এখানে ক্রস গুণন কার, বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস গুণন। যে দুইটাকে ক্রস গুণন করা হবে সেই দুইটার যে কোনো একটা ভেক্টরকে যদি ওই ক্রস গুণনের সাথে ডট গুণন করা হয় সেটার মান হচ্ছে জিরো। আপনি ইচ্ছা করলে ভেক্টর ধরে যদি চিন্তা করেন, অর্থাৎ যে কোনো ভেক্টর ধরে ক্যালকুলেশন করেন তাহলে অবশ্যই শূন্য পাবেন। তাহলে দেখুন এখানে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস গুণন করেছি এবং সেই ভেক্টরের একটা ভেক্টরকে আবার কি করেছি, অর্থাৎ সি ভেক্টর দিয়ে ডট গুণন করেছি, তাহলে সেই মানটা কি আসবে, জিরো আসবে। আগের লেকচারে এগুলো আলোচনা করা হয়েছে। আর এখানে বাইরে কে আছে এ ভেক্টর, তার মানে এইটার মানে কিন্তু আমরা কি লিখতে পারি, জিরো, অর্থাৎ জিরো ভেক্টর ডট এ ভেক্টর। তো তারপরে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, বাইরে কে সি ভেক্টর, আর এটা যেহেতু জিরো ভেক্টর তার মানে এটা জিরো হবে। তো তারপরে এইখানে বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরকে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে এখানে আমার থাকবে কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার সাথে সি ভেক্টর ডট গুণন হবে। তার মানে সে আগের জিনিস। এইখানে প্রথমে যে সূত্রটা দেখেছিলাম, দেখুন এই যে সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটার মানে কি বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে সেই সূত্র ধরে কিন্তু আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর এটাকে কি লিখতে পারি, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর কয়টা আছে, দুইটা। কি আকারে আছে, গুণ আকারে আছে। যেহেতু গুণ আকারে আছে তাহলে এটাকে কি লেখা যায়, এ স্কোয়ার করা যায়, অর্থাৎ বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হোল স্কোয়ার। এই যে টার্মটা পেয়েছি, এই টার্মটা কিন্তু আমরা কাকে ক্যালকুলেশন করে পেয়েছি, বক্স প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস এ ভেক্টরকে ক্যালকুলেশন করে পেয়েছি। তার মানে আমার বাম পক্ষ থেকে কিন্তু আমরা মধ্যপক্ষটা পেয়ে গেছি, এটা একটা প্রমাণ হয়ে গেল। এটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরে নিলাম। আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণের জন্য আমার এই জিনিসটা কাজে লাগবে। এখন আমরা এই যে এই টার্মটা থেকে আমরা কি করব, রাইট সাইডটা প্রমাণ করব। এখন এই টার্মটা থেকে যদি রাইট সাইড প্রমাণ করতে চাই তাহলে আমার এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরকে ডিফাইন করতে হবে। তাহলে লিখি, আবার মনে করি এ ভেক্টর সমান a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, বি ভেক্টর সমান b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, সি ভেক্টর সমান c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। এরপরে সুতরাং বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটা সমান আমরা a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটা কিভাবে লিখলাম, এটা অবশ্যই আগের লেকচারেও আমি আলোচনা করেছি। তারপরে এখানে একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আসলে এটা কিভাবে আসলো। একটু খেয়াল করুন, এটা মূলত এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এটার মানে কিন্তু আমার তিনটা সূত্র আমরা প্রথম লাইনে দেখেছিলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, অথবা বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, অথবা সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ এই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এটা সমান এই তিনটা জিনিস কি লেখা যায়। এখন এইটাকে ক্যালকুলেট করলে আমরা এই নির্ণয়ক আকারটা পাই, এই যে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর। শুধু এটাকে না, আপনি তিনটার যে কোনো একটাকে ক্যালকুলেশন করলেই এই নির্ণয়ক আকারটা পেয়ে যাবেন। তাহলে ফার্স্টে আমার কি আছে ব্র্যাকেটের ভিতরে, বি ভেক্টর ক্রস সি ভেক্টর,
তাহলে এই বি ভেক্টর ক্রস আমরা সি ভেক্টর যদি করি তাহলে এটার ফরম্যাটটা কী রকমের হবে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বি ভেক্টরের ফার্স্টে আমরা একক ভেক্টরগুলো লিখে নিই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নির্ণায়ক আকারে সাজাবো। তাহলে বি ভেক্টরের সহগ হবে আগে, তাহলে আই ক্যাপের সহগ কি বি ভেক্টরে বি1, জে ক্যাপের সহগ কি বি2, কে ক্যাপের সহগ কত বি3। তারপরে সি ভেক্টরের সহগগুলো লিখতে হবে সি1 সি2 সি3। এখন এখানে এসে আমাদের নির্ণায়কের বিস্তৃতি করতে হবে। এখন যদি এখানে এসে নির্ণায়কের বিস্তৃতি করি তাহলে কি হবে আই ক্যাপ, তাহলে আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করলে প্রথম সারির প্রথম উপাদান কি আই ক্যাপ, তাহলে ফার্স্টে কি হয় চিহ্নটা হয় প্লাস, তাহলে যে উপাদান নিয়ে আমরা বিস্তৃতি করবো সেই উপাদানের কলামবাদ সারিবাদ, তাহলে যেগুলো থাকবে সেগুলোর সাথে আর গুণন হবে, তাহলে বি2 সাথে কে আর গুণন হবে বি2 সাথে কিন্তু সি3 আর গুণন হবে, অর্থাৎ এইটার সাথে এটা আবার এইটার সাথে এটা, তাহলে এখানে মাঝখানে কি আসবে একটা মাইনাস সাইন, তাহলে বি3 সি2, তারপরে মাইনাস এটা কিন্তু চিহ্নের মাইনাস, যে নিয়ে কাজ করতেছি তার মানে জের কলামবাদ সারিবাদ, তাহলে বি1 সি1 থাকে আর বি3 সি3 থাকে, তাহলে বি1 সি3 সাথে আর গুণন হবে বি1 সি3, তারপরে সূত্রের মাইনাস এখানে বি3 সাথে সি1 আর গুণন হবে, তাহলে বি3 সি1, তারপরে প্লাস কে ক্যাপ, পরেরটা প্রথমটা প্লাস চিহ্ন পরেরটা মাইনাস তারপরেরটা কি হবে প্লাস। তো এখন এইখানে কে নিয়ে যেহেতু কাজ করতেছি কে কি বাদ কলামবাদ সারিবাদ, তাহলে এখানে কি হবে বি1 সি2 মাইনাস বি2 সি1। এখন এইখানে আমরা অঙ্কের সুবিধার্থে এইটাকে আমরা কি করে নিব প্লাস বানিয়ে নিব, সেটা কিভাবে দেখুন আমরা আই বি2 সি3 মাইনাস বি3 সি2, তাহলে আমাদের এইখানে মাইনাস সাইনটাকে প্লাস বানাতে হবে, তাহলে প্লাস যদি বানাইতে চাই এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিতে হবে, সেই মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস জে ক্যাপ, তাহলে এই যেহেতু মাইনাস সাইন কমন নিছি তাহলে এখানে কি হবে বি3 সি1 আর এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস বি1 সি3, তো তারপরে এখানে প্লাস কে ক্যাপ যা আছে তাই প্লাস কে ক্যাপ বি1 সি2 মাইনাস বি2 সি1, তাহলে এইটা আমাদের আসবে। এখন এইটা কিন্তু আমরা বি ভেক্টর ক্রস সি ভেক্টরকে ক্যালকুলেশন করে পেয়েছি, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টরকে ক্যালকুলেশন করে পেয়েছি। এখন আমাদের এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর যেটা পেয়েছি এটাকে আমরা কার সাথে ডট গুণন করব এ ভেক্টরের সাথে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে এইখানে এ ভেক্টরের সাথে যদি ডট গুণন করি তাহলে এ ভেক্টর আমার কি ছিল এ1 আই ক্যাপ প্লাস এ2 জে ক্যাপ প্লাস এ3 কে ক্যাপ, এটা ছিল ডট এইখানে যা যা আছে তাই সেকেন্ড ব্র্যাকেট আই ক্যাপ বি2 সি3 মাইনাস বি3 সি2, তারপরে প্লাস জে ক্যাপ বি3 সি1 মাইনাস বি1 সি3 প্লাস কে ক্যাপ বি1 সি2 মাইনাস বি2 সি1, এইটা। এখন এইটার সাথে ডট গুণন করলে আমার কি হবে, এটার সাথে ডট গুণন করলে আমার কিন্তু আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট গুণন করলে এখানে এ1 হবে আর এটা গুণাকারে আসবে এই যে আই ক্যাপের সহগটা, অর্থাৎ বি2 সি3 মাইনাস বি3 সি2, আর এইখানে জে ক্যাপের সাথে যদি ডট গুণন করি তাহলে জে ক্যাপের এখানে জে ক্যাপের সহগ কি এ2, তাহলে এ2 এর সাথে কি হবে প্লাস এ2 আর এখানে জে ক্যাপ আর গুণন হবে, মানে জে ক্যাপের সাথে ডট গুণন হলে এটার সহগ গুণাকারে আসবে, তাহলে বি3 সি1 মাইনাস বি1 সি3, তো তারপরে প্লাস এ3 অর্থাৎ কে ক্যাপ, তাহলে এইখানে কে ক্যাপের সহগ এ3 এখানে কে ক্যাপের সহগ কত এই যে বি1 সি2 মাইনাস বি2 সি1, তাহলে কে ক্যাপ ডট কে ক্যাপ মানে 1, তাহলে গুণাকারে এ3 এর সাথে গুণাকারে আসবে এটা বি1 সি2 মাইনাস বি2 সি1, এই যে মানটা আসছে স্কেলার মান এই মানটা কি হচ্ছে আমরা এটা কোন মানটা আসছে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মান কিন্তু এটা আসছে, এই মানটাই হচ্ছে আমরা যদি নির্ণায়ক আকার লিখি না নির্ণায়ক আকারটাকে যদি বিস্তৃতি করি তাহলে এই মানটাই পাই। এই কারণে দেখুন এইখানে আমরা প্রথম সারি বরাবর যদি বিস্তৃতি করি তাহলে এ1 প্রথম সারির উপাদান কি এ1, তাহলে এ1
এখানে A1 এর কি বাদ যাবে, কলাম বাদ যাবে, সারি বাদ যাবে, তাহলে B2C3, তাহলে B2C3 মাঝখানে কি হবে মাইনাস B3C2। পর্যায়ক্রমে A2 এর জন্য A3 এর জন্য এরকমের করলে এই জিনিসটাই পাওয়া যাবে। তার মানে এই কারণে আমরা বক্স প্রোডাক্ট, এই যে বক্স প্রোডাক্টটা আছে, এই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরের যে বক্স প্রোডাক্ট, এই বক্স প্রোডাক্টকে একত্রে আমরা নির্ণায়ক আকার লিখে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 একেবারে লিখে দিতে পারি। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের এইখানে কিন্তু বক্স প্রোডাক্ট কয়টা, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হোল স্কয়ার। তার মানে বক্স প্রোডাক্ট কয়বার গুণাকারে থাকবে, দুইবার, অর্থাৎ বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইনটু বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে নির্ণায়ক আকার গুণাকারে থাকবে কয়বার, দুইবার। আসুন সেই জিনিসটা আমরা দেখি। তাহলে এ ভেক্টর বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হোল স্কয়ার সমান বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ইনটু বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে এই বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর নির্ণায়ক আকার কি, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। আর এইটার বক্স প্রোডাক্ট কি, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। তার মানে সেমই। এখন এই ক্ষেত্রে নির্ণায়কের গুণের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, নির্ণায়কের গুণ আসলে কিভাবে করতে হয়, এই A1 এর সাথে এই A1 কি হবে, গুণ হবে, এই A1 প্লাস A2 A2 A3 A3, তারপরে আবার কি এই A1 এর সাথে, অর্থাৎ সহজ কথায় যদি বলি, এখানে প্রথম সারি দ্বারা এই প্রথম সারি গুণ করতে হবে, তারপরে যোগাকারে লিখতে হবে, আবার এই প্রথম সারি দ্বারা দ্বিতীয় সারিকে কি করতে হবে, গুণ করতে হবে, সেটা প্রথম সারির দ্বিতীয় উপাদানে যোগাকারে লিখতে হবে। তাহলে দেখুন A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, তারপরে A1 A2 A3 দ্বারা এই যে এটাকে লিখতে হবে, তাহলে A1 C1 প্লাস A2 C2 প্লাস A3 C3। পর্যায়ক্রমে আবার B1 B2 B3 দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে, সেটা দ্বিতীয় সারি বরাবর লিখতে হবে। আবার C1 C2 C3 দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে, সেটা লিখতে হবে তৃতীয় সারি বরাবর। তো তারপরে এই A1 A2 A1 ইন্টু A1 প্লাস A2 ইন্টু A2 প্লাস A3 ইন্টু A3, এটা মানে এ ভেক্টর ডট এ ভেক্টর। কেন এ ভেক্টর ডট এ ভেক্টর যদি করি, তাহলে এ ভেক্টরের ভ্যালু কত ছিল আমার, A1 I ক্যাপ প্লাস A2 J ক্যাপ প্লাস A3 K ক্যাপ, এটা ছিল। এটার সাথে ডট গুণনকে আবার এ ভেক্টর, তাহলে এ ভেক্টর মানে কি A1 I ক্যাপ প্লাস A2 J ক্যাপ প্লাস A3 K ক্যাপ। তাহলে এইটাকে যদি আমি ডট গুণন করি, তাহলে দেখুন আই ভেক্টর ডট আই ভেক্টর মানে কি 1, তাহলে সহগুলা গুণ হবে A1 যোগ আবার জের সাথে জে, তাহলে কি হবে A2 আর জে ভেক্টর ডট জে ভেক্টর মানে হচ্ছে কত 1, আবার কে ক্যাপের সাথে কে ক্যাপ, তাহলে কে ক্যাপ ডট কে ক্যাপ মানে 1, তাহলে সহগুলা গুণ আকারে থাকবে A3। তার মানে A1 A2 A3 এটার মানে কি লেখা যায়, এ ভেক্টর ডট এ ভেক্টর। সেম ওয়েতে A1 B1 A2 B2 A3 B3 এগুলা যোগ আকারে থাকলে কি লেখা যায়, এ ভেক্টর ডট বি ভেক্টর। আবার A1 C1 A2 C2 A3 C3 এটা কি লেখা যায়, এ ভেক্টর ডট সি ভেক্টর। সেম ভাবে এখানেও বি ভেক্টর ডট এ ভেক্টর, এখানে লেখা যায় সি ভেক্টর ডট এ ভেক্টর। এখানে কি লেখা যায়, বি ভেক্টর ডট, এটার পরিবর্তে বি ভেক্টর ডট বি ভেক্টর, এটার পরিবর্তে কি লেখা যায়, বি ভেক্টর ডট সি ভেক্টর। এইখানে এটার পরিবর্তে কি লেখা যায়, সি ভেক্টর ডট বি ভেক্টর, এখানে এটার পরিবর্তে লেখা যায় সি ভেক্টর ডট সি ভেক্টর। এখন এখানে সহজ টেকনিক বুঝিয়ে দিই আপনাদের। A1 সবগুলাই যদি একই হয়, তাহলে একটা ভেক্টরের ডট গুণন, অর্থাৎ এ ভেক্টর ডট এ ভেক্টর। আবার এইখানে দেখুন প্রথমে B1 তারপরে কি A1 B2 A2 B3 A3, তার মানে যেটা প্রথমে থাকবে সেটা বি ভেক্টর, যেটা পরে থাকবে ডট দিয়ে A1 A2 A3 পরে, তার মানে এ ভেক্টর। C1 A1 C2 A2 C3 A3, তার মানে প্রথমে সি ভেক্টর ডট কি হবে, এ ভেক্টর। তারপরে এখানে C1 B1, তাহলে প্রথমে সি ভেক্টর তারপরে কি বি ভেক্টর। এরকমের মানে মনে রাখার জন্য আসলে জিনিসগুলো কি করতে পারেন, একটু বুঝে পড়তে পারেন। তাহলে এইটা আমরা যে পেয়েছি, এটা পেয়েছি কাকে, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টরকে স্কোয়ারের, বক্স প্রোডাক্টের স্কোয়ারটাকে ভেঙে লিখে নির্ণায়ক আকারে লিখে ক্যালকুলেশন করে আমরা এই জিনিসটা পেয়েছি।
তাহলে এইটা আমার কিন্তু কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণটা কি ছিল? 1 নং সমীকরণটা কিন্তু ছিল এইটুকু শুধু, এখানে প্রমাণের ক্ষেত্রেই দেখাই আমার 1 নং সমীকরণ কিন্তু ছিল এইটুকু শুধু, ঠিক আছে। আর 2 নং সমীকরণে এইটা সমান কত আসছে? এটা। তার মানে দেখুন এই বামপক্ষ সমান যদি এইটা হয়, আবার এইটা সমান যদি এইটা হয়, তার মানে তিনটাই সমান। সুতরাং 1 ও 2 হতে পাই কি? বক্স প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, সি ভেক্টর ক্রস এ ভেক্টর সমান কি পেয়েছি? এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হোল স্কয়ার ইকুয়াল নির্ণায়ক আকার এখানে যেভাবে লেখা আছে। এটাই প্রমাণ করতে বলছে, প্রুফড। আসলে প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন 11, দেখাও যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 97, 2, 11, 13, 17 সালে এসেছে। এছাড়াও শিক্ষক নিবন্ধন, চতুর্থ শিক্ষক নিবন্ধন এবং 12তম শিক্ষক নিবন্ধন, চতুর্থ শিক্ষক নিবন্ধন এসেছে স্কুল পর্যায়ে, আর 12তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। তাহলে এটা খুবই ইজি প্রমাণ। লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটা উঠালাম। উঠানোর পরে এখানে ফার্স্ট পদে যেটা আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটাকে কিন্তু আমরা সূত্রে নিতে পারি ডিরেক্ট। এই যে সূত্রটা, এ ভেক্টর ডট সি ভেক্টর, বাহিরে বি ভেক্টর থাকবে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, বাহিরে কে থাকবে? সি ভেক্টর। তাহলে এটা কিভাবে লিখেছি? এই যে এ ভেক্টর বাই এ ভেক্টরের সাথে প্রথমে কোনটা ডট গুণন হবে? সি ভেক্টর। এটা কিন্তু সূত্র, এ ভেক্টর ডট সি ভেক্টর, বাহিরে থাকবে বাকি যেটা থাকবে সেটা বি ভেক্টর। তারপরে সূত্রের কি? সূত্রে কিন্তু এখানে মাইনাস ছিল, সূত্রের মাইনাস। তারপরে এই এ ভেক্টরের সাথে কে ডট গুণন হবে? বি ভেক্টর। তাহলে বাকি আছে কে? সি ভেক্টর, সি ভেক্টরটা বাইরে থাকবে। তার মানে এইটুকুকে সূত্রে নিলে আমরা এই দুইটা পদ পাই। তারপরে প্লাস, এখন এইখানেও একই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। এখানে এ বলতে কি? বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এইখানে বি ভেক্টরের সাথে ডট গুণন করতে হবে কাকে? এ ভেক্টরকে। তাহলে বি ভেক্টর ডট এ ভেক্টর, বাইরে থাকবে কে? সি ভেক্টর। তারপরে সূত্রের মাইনাস, এই যে মাইনাস, বি ভেক্টরের সাথে ডট গুণন করতে হবে কাকে? সি ভেক্টরকে। তাহলে সি ভেক্টর বাইরে কে থাকবে? এ ভেক্টর। তারপরে প্লাস, সি ভেক্টরের সাথে প্রথমে ডট গুণন করতে হবে লাস্টেরটা, তাহলে সি ভেক্টর ডট বি ভেক্টর, বাকি যেটা থাকে সেটা বাহিরে গুণাকারে থাকবে এ ভেক্টর। তারপরে সূত্রের মাইনাস, সি ভেক্টরের সাথে এ ভেক্টর ডট গুণন, বাকি যেটা থাকবে সেটা বাহিরে বি ভেক্টর গুণাকারে থাকবে। তো এখন দেখুন এইখানে কিন্তু আমাদের যে সেম জিনিস যেগুলো আছে সেগুলো কাটাকাটি যাবে। কেন? এইখানে দেখুন এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা হচ্ছে আমার কিসে আছে? মাইনাসে, সি ভেক্টর। আর এখানে আছে বি ভেক্টর ডট এ ভেক্টর, বাহিরে আছে কি? সি ভেক্টর। তার মানে এটা প্লাসে, এটা মাইনাসে। এখন অনেকে প্রশ্ন করতে পারে এখানে তো এ ভেক্টর ডট বি ভেক্টর আছে, আর এখানে তো আছে বি ভেক্টর ডট এ ভেক্টর। ডট গুণনে আসলে আমরা যদি বলি ডট গুণনের ক্ষেত্রে এ ভেক্টর ডট বি ভেক্টর যে কথা, বি ভেক্টর ডট এ ভেক্টর একই কথা, কিন্তু ক্রস গুণনের ক্ষেত্রে এই জিনিসটা ভিন্ন হয়। এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর এক কথা না, কারণ এইখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর আর বি ভেক্টর ক্রস এ ভেক্টর যদি করা হয় তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে এইটার সাথে যদি একটা মাইনাস সাইন গুণ করি তাহলে এক হবে আর কি। সহজ কথায় এইখানে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে একটা মাইনাস দিতে হবে, কিন্তু ডট গুণনের ক্ষেত্রে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর যে কথা, বি ভেক্টর ডট এ ভেক্টর একই কথা। তাহলে সুতরাং এটা সমান ধরতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমার এটা কাটা যায়, এটা কাটা যায়, আর কোনটা কাটা যায়? এখানে এইটা কাটা যায়, আর হচ্ছে এটা কাটা যায়, এটাও কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়। তার মানে সবগুলো কাটা যায়, তার মানে 0 ভেক্টর। আর এইটাই মূলত আমার কি? রাইট হ্যান্ড সাইড প্রুফড বা দেখানো হলো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ছোট হলেও। কেন? এই শিক্ষক নিবন্ধন বিগত সালে এই কোশ্চেনটা এসেছে। প্রশ্ন 12, এ ভেক্টর ডট আই ক্যাপ, তারপরে বাহিরে গুণাকারে কে আছে? আই ক্যাপ, প্লাস এ ভেক্টর ডট জে ক্যাপ, বাহিরে কে আছে? জে ক্যাপ, প্লাস এ ভেক্টর ডট কে ক্যাপ, বাহিরে কে আছে? কে ক্যাপ, ইকুয়াল কি? এ ভেক্টর। বিএসসি পাস করছে 2015 সালে এসেছে, এবং এইটা ডট গুণন দিয়ে আসলো, এটা কি? ক্রস গুণন। 2 নম্বর কোশ্চেনটা কি আছে? আই ভেক্টর ক্রস, ব্র্যাকেটের ভিতরে আছে এ ভেক্টর ক্রস আই ক্যাপ প্লাস জে ক্যাপ ক্রস, ব্র্যাকেটের ভিতরে আছে এ ভেক্টর ক্রস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস এ ভেক্টর ক্রস কে ক্যাপ, এটা সমান
টু এ ভেক্টর প্রমাণ করতে হবে। এই কোশ্চেনটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স 95 এবং 2005 সালে আসা কোশ্চেন। এখন আমরা প্রথম প্রশ্নটা আগে প্রমাণ করি, অর্থাৎ 1 নাম্বার প্রশ্নটা। তাহলে মনে করি এখানে যেহেতু আমার এ ভেক্টর আছে, তাহলে এ ভেক্টরটা ডিফাইন করে নেই। এ ভেক্টর সমান কি লিখেছি? এ ভেক্টর সমান লিখেছি a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। তাহলে ফার্স্টের টার্মে কি ছিল আমার? ফার্স্টের টার্মে কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিয়েছি এ ভেক্টর আই ক্যাপ, তার সাথে আই ক্যাপ কি আছে? গুণাকারে। তাহলে এ ভেক্টর আই ক্যাপ যদি আমরা করি, এখানে জিনিসটা একটু ক্লিয়ার করি, এখানে শর্ট করা এ ভেক্টর আই ক্যাপ, এটাকে যদি ডট গুণন করি, তাহলে ডট গুণন করলে কি হবে একটু খেয়াল করুন। a1 i ক্যাপ, এ ভেক্টর মানে কি? a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, তার সাথে কে ডট গুণন হবে আই ক্যাপ। তাহলে আই ক্যাপ দিয়ে যদি এইটাকে গুণ করি, তাহলে a1 ইন্টু আই ক্যাপ ডট আই ক্যাপ, আর আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে কত? 1। তাহলে a1 ইন্টু 1, কিন্তু এর সাথে যদি আমি ডট গুণন করি, তাহলে a2 জে ক্যাপ ডট জে ক্যাপ, সরি জে ক্যাপ ডট আই ক্যাপ, এটার মানে কিন্তু হচ্ছে কি? 0। মানে ভিন্ন জাতীয় ডট গুণন যদি হয় তাহলে 0 হয়। সেমভাবে a3 কে ক্যাপ ডট আই ক্যাপ, তাহলে এটা কি হবে? এটাও কিন্তু ভিন্ন জাতীয়, তাহলে 0 হবে। তাহলে এখানে থাকবে কি আমার? a1। এখন এইটার সাথে কিন্তু আমার কি ছিল? আইটা গুণ আকারে ছিল আই ক্যাপটা, তাহলে a1 আই ক্যাপ হবে। তাহলে a1 আই ক্যাপ, এইখান থেকে এটা ডিরেক্ট লেখা হয়েছে। সেই মতে এ ভেক্টরের সাথে যদি জে ক্যাপ একক ভেক্টর ডট গুণন করি, তাহলে আমার কি আসবে? তাহলে কিন্তু আমার শুধু a2টা আসবে। কি আসবে? এইখানেই যদি আমি জে ক্যাপ, চিন্তা করুন এখানে জে ক্যাপ, তাহলে এইখানে জে ক্যাপ যদি দেই, তাহলে আমার শুধু এইখানে a2টা পাবো, আর বাকিগুলা কি হবে? 0 হবে। তাহলে এ ভেক্টর ডট জে ক্যাপ মানে কি? a2, তার সাথে জে ক্যাপটা কি আছে? কোন আকারে আছে, তাহলে a2 জে ক্যাপ। তারপরের যেটা আছে এ ভেক্টর ডট কে ক্যাপ, তাহলে এ ভেক্টর এইখানে যদি কে চিন্তা করুন, তাহলে প্রথমটা 0 হবে, দ্বিতীয়টাও 0 হবে, তৃতীয়টার ক্ষেত্রে কে ক্যাপ ডট কে ক্যাপ মানে হচ্ছে 1, তখন শুধু আমি পাবো a3। তার মানে এ ভেক্টর ডট কে ক্যাপ মানে হচ্ছে কি? a3, এর সাথে গুণাকারে কে আছে? কে ক্যাপ, তাহলে a3 কে ক্যাপ। এখন এইটার মানে কি? এটার মানে কিন্তু হচ্ছে এ ভেক্টর। এটাই আমার রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে। আশা করি ক্লিয়ার। তো সেকেন্ড কোশ্চেন যেটা আছে সেটার প্রমাণটা একটু দেখি। তাহলে ফার্স্টে আমরা এখানেও যেহেতু এ ভেক্টর রিলেটেড ম্যাথ, তাহলে এ ভেক্টরকে ডিফাইন করলাম। এ ভেক্টর সমান a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। তো লেফট হ্যান্ড সাইড উঠালাম, আই ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস আই ক্যাপ প্লাস জে ক্যাপ ক্রস এ ভেক্টর ক্রস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ক্রস এ ভেক্টর ক্রস কে ক্যাপ। এখন এইখানে কিন্তু আমরা কোন সূত্রটা নিয়েছি? এইখানে কিন্তু আমরা এই যে নিচে একটা সূত্র দেখুন, এখানে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করেছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এই সূত্রটা কি? এ ভেক্টর ডট সি ভেক্টর, এ ভেক্টরের সাথে সি ভেক্টর ডট গুণন হবে, বাকি যেটা থাকবে সেটা বাইরে গুণাকারে হবে ব্র্যাকেটের বাইরে, তারপরে সূত্রের মাইনাস এ ভেক্টরের সাথে বি ভেক্টর ডট গুণন, এবং এখানে বাকি যেটা থাকবে সেই ভেক্টরটা ব্র্যাকেটের বাইরে গুণাকারে থাকবে। তাহলে এইটার সূত্রের সাথে যদি আমরা এটা কম্পেয়ার করি, তাহলে এ বলতে কি আমার আই ক্যাপ ক্রস, বি বলতে কি এ ভেক্টর, আর সি বলতে কি আই ক্যাপ। তাহলে সূত্রে নেই এ আই ক্যাপ ডট আই ক্যাপ, কারণ কি এটার সাথে প্রথম হবে কোনটা? শেষেরটা ডট গুণন, বাহিরে থাকবে কি? ব্র্যাকেটের বাহিরে এ ক্যাপ, তারপরে সূত্রের মাইনাস আই ক্যাপের সাথে ডট গুণন হবে কে? এ ভেক্টরের, বাহিরে কে থাকবে তখন? আই ক্যাপ। সেমভাবে এখানেও প্লাস জে ক্যাপের সাথে ডট গুণন কি হবে? এই সূত্রে যদি নেই জে ক্যাপের সাথে জে ক্যাপ ডট গুণন, বাহিরে থাকবে কে? এ ভেক্টর, তারপরে সূত্রের মাইনাস জে ভেক্টরের সাথে ডট গুণন কি হবে? এ ভেক্টর, বাহিরে কে থাকবে? জে ক্যাপ, তারপরে প্লাস এখানেও একই সূত্রে কে ক্যাপের সাথে প্রথমে ডট গুণন হবে কি? কে ক্যাপ, বাহিরে কে থাকবে? এ ভেক্টর, তারপরে সূত্রের মাইনাস কে ক্যাপের সাথে ডট গুণন কে হবে? এ ভেক্টর, বাইরে কে থাকবে? কে ক্যাপ। এখন এরপরে আই ক্যাপ ডট আই ক্যাপ মানে হচ্ছে 1, আর 1 এর সাথে এ ভেক্টর মাইনাস আই ক্যাপ ডট এ ভেক্টর আই ক্যাপ প্লাস এখানে জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1 এ ভেক্টর মাইনাস জে ক্যাপ ডট এ ভেক্টর
জে ক্যাপ বাহিরে, কে ক্যাপ ডট কে ক্যাপ মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এ ভেক্টর মাইনাস কে ক্যাপ ডট এ ভেক্টর বাহিরে কি কে ক্যাপ। তাহলে দেখুন এখানে এ ভেক্টর, এখানে এ ভেক্টর, এখানে এ ভেক্টর সবগুলোই কিন্তু প্লাসে আছে। তো আমরা একসাথে লিখে নিলাম এ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস এ ভেক্টর, তারপরে মাইনাস সাইনটা কমন নিয়ে নিলাম এখান থেকে, এটা এটা এবং এটা, এই তিনটা পদ থেকে মাইনাস সাইন কমন নিয়ে নিলাম একটা, তাহলে মাইনাস সাইন কমন নিলে এগুলো প্লাস হবে। তো তারপরে এখানে এ ভেক্টর এ ভেক্টর এ ভেক্টর মানে কি 3a ভেক্টর মাইনাস a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। তো এইটা আসলো কিভাবে? এটা আসার রিজন হচ্ছে এই লাইনটা থেকে a1 i ক্যাপ কিভাবে আসলো, তাহলে এখানে কিন্তু i ক্যাপ ডট, তাহলে a ভেক্টর মানে কি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। তাহলে আই ভেক্টর দিয়ে যদি এইগুলাকে গুণ করি তাহলে শুধু i ক্যাপ ডট i ক্যাপ মানে হচ্ছে 1, আর 1 এর সাথে a1 গুণ করলে কি হবে a1, আর বাকিগুলা কিন্তু 0 হবে। কেন? এই i ক্যাপ ডট j ক্যাপ মানে 0, i ক্যাপ ডট k ক্যাপ মানে 0, সহগ আসার কোনো প্রশ্নই আসে না, কারণ 0 দ্বারা সহগকে গুণ করলে 0ই হবে। তার মানে এইটার মানে কিন্তু a1 এইটুকু। তাহলে a1 এর সাথে গুণাকারে কি আছে? গুণাকারে কিন্তু i ক্যাপ আছে, সুতরাং a1 i ক্যাপ। সেমভাবে জে ক্যাপের সাথে এ ভেক্টর যদি গুণ করি তাহলে এখানে শুধু আসবে জে ক্যাপের সহগটা a2, এবং এই জে ক্যাপটা যেহেতু গুণাকারে আছে এখানে জে ক্যাপ হবে, প্লাস কে ক্যাপের সাথে এ ভেক্টর গুণ করলে এখানে শুধু কে ক্যাপের সহগটা আসবে a3, আর এই কে ক্যাপটা গুণাকারে থাকবে। তার মানে এখানে 3a ভেক্টর মাইনাস, তাহলে এটা কি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, এটার মানে হচ্ছে এ ভেক্টর। তাহলে 3a ভেক্টর থেকে যদি এ ভেক্টর বিয়োগ করি তাহলে 2a ভেক্টর, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রশ্ন 13, দেখাও যে বক্স প্রোডাক্ট এল ভেক্টর এম ভেক্টর এন ভেক্টর এবং এই বক্স প্রোডাক্টের সাথে আরেকটা বক্স প্রোডাক্ট গুণাকারে আছে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। প্রমাণ করতে হবে যে নির্ণায়ক আকার এল ভেক্টর ডট এ ভেক্টর, এল ভেক্টর ডট বি ভেক্টর, এল ভেক্টর ডট সি ভেক্টর, এম ভেক্টর ডট এ ভেক্টর, এম ভেক্টর ডট বি ভেক্টর, এম ভেক্টর ডট সি ভেক্টর, এন ভেক্টর ডট এ ভেক্টর, এন ভেক্টর ডট বি ভেক্টর, এন ভেক্টর ডট সি ভেক্টর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2017 সালে কোশ্চেনটা এসেছে। আমরা যদি প্রশ্ন এই লেকচারেরই হচ্ছে ফার্স্ট প্রশ্নটা, অর্থাৎ প্রশ্ন 10টা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে এই কোশ্চেনটা একদমই ইজি, আর যদি ভালোভাবে বুঝতে না পারি প্রশ্ন 10 তাহলে এই কোশ্চেনটা অনেকের কাছে হার্ড মনে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো প্রশ্ন 10টা ভালোভাবে করে তারপরে প্রশ্ন 13তে আসবেন, 13টা করবেন। তাহলে ফার্স্টে আমরা এইখানে এল এম এন এ বি সি এগুলাকে ডিফাইন করব ভেক্টর আকারে। সেই জিনিসটাই দেখুন মনে করি এল ভেক্টর, তাহলে কি হবে এল ভেক্টর মানে কি l1 i ক্যাপ, l2 j ক্যাপ, l3 k ক্যাপ। তারপরে কি আছে এম ভেক্টর, এম ভেক্টরকে ডিফাইন করলাম m1 i ক্যাপ, m2 j ক্যাপ, m3 k ক্যাপ। তারপরে কি আছে এন ক্যাপ, এন ভেক্টর, এন ভেক্টরকে ডিফাইন করলাম n1 i ক্যাপ, n2 j ক্যাপ, n3 k ক্যাপ। তারপরে কি আছে এ ভেক্টর, এ ভেক্টরকে ডিফাইন করলাম a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। তারপরে কি বি ভেক্টর, বি ভেক্টরকে ডিফাইন করলে কি হবে b1 i ক্যাপ, b2 j ক্যাপ, b3 k ক্যাপ। সি ভেক্টরকে ডিফাইন করলে কি হবে c1 i ক্যাপ, c2 j ক্যাপ, c3 k ক্যাপ। তাহলে 6টা ভেক্টর কি আমরা কি করলাম ডিফাইন করে নিলাম। তাহলে এই এল বক্স প্রোডাক্ট এল ভেক্টর এম ভেক্টর এন ভেক্টর, আবার বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এই ভেক্টর দুইটা কি আকারে আছে গুণ আকারে আছে। তাহলে আমরা প্রথমে এই যে বক্স প্রোডাক্ট এল ভেক্টর এম ভেক্টর এন ভেক্টর এটা নির্ণায়ক আকার কি হবে সেটা লিখে নিব। প্রশ্ন 10 যদি বুঝতে পারি তাহলে এই নির্ণায়ক আকার কীভাবে লেখা হয়েছে এটা কিন্তু ক্লিয়ার। তারপরে আমি এটা সহজ হিসাবে কিভাবে লিখবেন এত চিন্তা না করে সেটা আমি একটু বলে দিচ্ছি। ফার্স্টে আমার কি আছে এল ভেক্টর, তাহলে প্রথমে নির্ণায়কের ফার্স্ট সারিতে কাকে লিখবেন এল ভেক্টরের আই এর সহগ, জের সহগ, কের সহগ। তারপরে কি আছে এম ভেক্টর, তো পরে কাকে লিখবেন এম এর সহগগুলা, এম এর আই এর সহগ, এম এর কি জের সহগ, কের সহগ। তারপরে এন ভেক্টরের কার সহগ লিখবেন আই এর সহগ, জের সহগ, কের সহগ। সেই মতে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, তাহলে প্রথমে কি এ ভেক্টর a1 a2 a3, তারপরে বি ভেক্টরের সহগগুলা b1 b2 b3, সি ভেক্টরের আই জে কে এর সহগগুলা c1 c2 c3।
তো তাহলে এইটা এবং এটা কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। তাহলে সুতরাং বক্স প্রোডাক্ট এল ভেক্টর এম ভেক্টর এন ভেক্টর, বক্স প্রোডাক্ট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তাহলে এটার কিন্তু নির্ণায়ক আকার আমরা এটা পেয়েছি, এটা পেয়েছি। এখন গুণ, নির্ণায়কের গুণ কিভাবে করতে হয়, দুইটা নির্ণায়ক যদি থাকে নির্ণায়কের গুণ করতে হয় প্রথম সারি দিয়ে প্রথম সারিকে গুণ। তাহলে প্রথম সারির প্রথম উপাদান কি, প্রথম নির্ণায়কের এলন, এটার প্রথম সারির প্রথম উপাদান এ1, দেখুন এলন এ1, তারপরে প্লাস, এখন এল2 সাথে এ2 হবে, এল2 এ2, তারপরে প্লাস এল3 সাথে এ3, এল3 এ3। তো তারপরে এই প্রথম সারি দিয়ে আবার দ্বিতীয় সারিকে গুণ করতে হবে। তাহলে দ্বিতীয় সারি গুণ করে লিখতে হবে প্রথম সারির দ্বিতীয় উপাদানে, তারপরে প্রথম সারির দিয়ে দ্বিতীয় যে নির্ণায়কটা থাকবে সেটা তৃতীয় সারি গুণ করে লিখতে হবে প্রথম সারির তৃতীয় উপাদানে। সেমভাবে এই দ্বিতীয় সারি দিয়ে প্রথম সারিকে গুণ লিখতে হবে দ্বিতীয় সারির প্রথম উপাদানে। তো দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানকে গুণ করে যোগ আকারে কোথায় লিখতে হবে, দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানে। তারপরে এই যে দ্বিতীয় সারির এখানে দ্বিতীয় সারি, এখানে কোনটা তৃতীয় সারি, গুণ করে লিখতে হবে দ্বিতীয় সারির তৃতীয় উপাদানে। তারপরে এটা দিয়ে অর্থাৎ তৃতীয় সারি দিয়ে এই যে প্রথম সারি গুণ করে লিখতে হবে তৃতীয় সারির প্রথম উপাদানে। তারপরে তৃতীয় সারি দিয়ে এটার দ্বিতীয় সারি গুণ করে লিখতে হবে তৃতীয় সারির দ্বিতীয় উপাদানে। তারপরে যোগ আকারে আর কি, এটার তৃতীয় সারি দিয়ে তৃতীয় সারি গুণ করে লিখতে হবে তৃতীয় সারির তৃতীয় উপাদানে, যোগ আকারে আর কি, গুণ করে যোগ আকারে। তো তাহলে দেখুন এটার মানে কি, প্রথম এল1 এ1, এল2 এ2, এল3 এ3, এগুলো কিন্তু দেখিয়েছিলাম। এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু এল ভেক্টর আর এ ভেক্টরকে ডট গুণন করলে কিন্তু এটা পাওয়া যায়। তাহলে সুতরাং এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এল ভেক্টর ডট এ ভেক্টর। এখানে তাহলে এল1 বি1, এল2 বি2, এল3 বি3, তাহলে এটার পরিবর্তে কি লেখা যায়, এল ভেক্টর ডট বি ভেক্টর। তার মানে এল ভেক্টর আর ডট বি ভেক্টর যদি করি তাহলে এটা পাওয়া যায়। সেই মতে এটাকে লেখা যায় এল ভেক্টর ডট সি ভেক্টর, এটাকে লেখা যায় এম ভেক্টর ডট এ ভেক্টর, এটাকে লেখা যায় এম ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে লেখা যায় কি এম ভেক্টর ডট এখানে বি ভেক্টর হবে না, এখানে ভুল হয়েছে, সি ভেক্টর হবে, এম ভেক্টর ডট সি ভেক্টর। তারপর এটা কি লেখা যায়, এন ভেক্টর ডট এ ভেক্টর, এখানে কি লেখা যাবে এন ভেক্টর ডট বি ভেক্টর, এখানে কি লেখা যাবে এন ভেক্টর ডট সি ভেক্টর। এই জিনিসটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে। তার মানে এইটাকে নির্ণায়কের গুণ করে আমরা কিন্তু এই জিনিসটা পেয়েছি, সুতরাং এটা সমান এটা, প্রুফড। আশা করি ক্লিয়ার। তবে আপনারা প্রশ্ন 10 যদি ক্লিয়ার থাকেন, এই প্রশ্ন 13 কোনোই সমস্যা হবে না। প্রশ্ন 14 দেখাও যে এল ভেক্টর এম ভেক্টর এন ভেক্টর, এটা কিন্তু বক্স প্রোডাক্ট, তার সাথে গুণ করতে হবে কাকে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে। সেটাকে দেখাতে হবে কি, নির্ণায়ক আকার এল ভেক্টর ডট এ ভেক্টর, এল ভেক্টর ডট বি ভেক্টর, এম ভেক্টর ডট এ ভেক্টর, এম ভেক্টর ডট বি ভেক্টর, এন ভেক্টর ডট এ ভেক্টর, এন ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে ফার্স্টে আমার এই ভেক্টরগুলো কি করতে হবে, ডিফাইন করতে হবে, এল এম এন এ বি। তাহলে মনে করি এল ভেক্টর সমান এইটা, এম ভেক্টর সমান এইটা, এন ভেক্টর সমান এইটা, আবার এ ভেক্টর সমান এইটা, বি ভেক্টর সমান এইটা। এখন এইখানে বক্স প্রোডাক্ট এল ভেক্টর এম ভেক্টর এন ভেক্টর, এটা নির্ণায়ক আকার কি হয়, L1 L2 L3, M ভেক্টর M1 M2 M3, N ভেক্টর N1 N2 N3। এবং এটার সাথে গুণ যেহেতু এ ভেক্টর ক্রস বি ভেক্টর করতে হবে, কোশ্চেনে বলা আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ক্রস গুণন কি হবে, নির্ণায়ক আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে এখানে এ ভেক্টর আছে, তাহলে আই ক্যাপ এ ভেক্টরে আই ক্যাপের সহগ কত A1, এ ভেক্টরে জে ক্যাপের সহগ কত A2, এ ভেক্টরে কে ক্যাপের সহগ কত A3, আবার বি ভেক্টরে আই ক্যাপের সহগ B1, বি ভেক্টরে জে ক্যাপের সহগ B2, বি ভেক্টরে কে ক্যাপের সহগ হচ্ছে B3। এখন এই দুইটাকে আমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড নিলাম, এই দুটা লিখলাম, তাহলে এই দুটা নির্ণায়ক আকার, প্রথমটা নির্ণায়ক আকার এটা, দ্বিতীয়টা নির্ণায়ক আকার এটা। এখন নির্ণায়কের কি করব, গুণ করব, সেই আগের মতো প্রশ্ন 13তে যেভাবে করেছি সেই গুণটা করব। গুণ করার পরে এখানে আমরা এগুলাকে ভেক্টর আকারে ডিফাইন করব। তাহলে এখানে দেখুন L1 আই ক্যাপ L2 জে ক্যাপ প্লাস L3 কে ক্যাপ মানে কি এল ভেক্টর, M1 আই ক্যাপ M2 জে ক্যাপ M3 কে ক্যাপ মানে কি এম ভেক্টর, N1 আই ক্যাপ প্লাস N2 জে ক্যাপ প্লাস N3 জে ক্যাপ এটার মানে কি এন ভেক্টর, L1 A1
L2 A2 L3 A3। এটার মানে কি L ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ L ভেক্টর এবং এ ভেক্টরকে ডট গুণন করলে এটা পাওয়া যাবে, আবার M ভেক্টর ডট এ ভেক্টরকে গুণ করলে এটা পাওয়া যাবে। তার মানে এটার পরিবর্তে তাহলে আমি কি লিখতে পারি, M ভেক্টর ডট এ ভেক্টর, তারপরে N1 A1 প্লাস N2 A2 প্লাস N3 A3, এটাকে আমরা পাবো হচ্ছে N ভেক্টর ডট এ ভেক্টরকে ডট গুণন করলে এটা পাওয়া যাবে। তাহলে এইটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, N ভেক্টর ডট এ ভেক্টর। সেম ওয়েতে এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে লেখা যাবে L ভেক্টর ডট বি ভেক্টর, এটা যদি চিন্তা করি তাহলে লেখা যাবে M ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে চিন্তা করলে লেখা যাবে N ভেক্টর ডট বি ভেক্টর। মূলত এটাই প্রমাণ করতে বলছে, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুফড। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।